আজকের বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন। এক দেশ এক নির্বাচন থেকে শুরু করে অভিন্ন দেওয়ানি ভোটের ইস্তেহারে আর কোন কোন প্রতিশ্রুতি দিল বিজেপি। হার বুঝেই মরিয়া তৃণমূল অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতৃত্ব। তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়েছিল বিজেপি, ভাঙলেন দেবাংশু। শুভেন্দু নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি। ইসরায়েলের ড্রোন হামলা, ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিল রাষ্ট্রপুঞ্জ। বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো মিঠুনের, অভিনেতাকে দেখতে উচ্ছ্বাস ময়নাকুড়িতে। বামের ভোট রামে গিয়েছিল, মেনে নিলেন বর্ধমান দুর্গাপুরের সিপিএম প্রার্থী নিজেই। তৃণমূল ও বিজেপির সেটিং বোঝাতে দেওয়াল লিখন, বিতর্কের মুখে তড়িঘড়ি মুছল বামেরা। দেশ রক্ষার স্বার্থে হাতে ত্রিশূল, পয়লা বৈশাখের সকালে নতুন অবতারে দিলে 2 কিলোমিটার পদযাত্রা, বাংলার জন্মদিন উত্তরবঙ্গে পালন মমতার। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হতে চলেছে আগামী 19 এপ্রিল। তার আগে বাঙালি নববর্ষের দিন 14 এপ্রিল নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, নির্মলা সীতারামন সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়ে প্রকাশিত হয় এই নির্বাচনী ইস্তেহার। বিজেপির দাবি, তাদের সংকল্পপত্রে প্রধানত জোর দেওয়া হচ্ছে মহিলা, যুব সমাজ, চাষী এবং গরিব সম্প্রদায়ের মানুষের ওপর। সংকল্পপত্রে বিজেপি জানিয়েছে ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক নির্বাচন চালু করবে তারা। ইস্তেহার প্রকাশকালে মোদী বলেন, এই সংকল্পপত্র উন্নত ভারতের 4 মূল স্তম্ভ ক্ষমতায়নকে নিশ্চিত করে। যুব সমাজের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, গরিবের ক্ষমতা এবং চাষির ক্ষমতায়ন। বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তাই পূর্ণ করে, এমন দাবি করলেন মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রাজনৈতিক উত্তাপ তৈরি হলো। তৃণমূলের যুক্তি, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে হারাতে চলেছে, আর সেটা বুঝেই মরিয়া হয়েছে আয়কর দপ্তর, ব্যবহার করেছে কেন্দ্রের শাসক দল। যদিও বিজেপির এই দাবি মানতে চায়নি। তাদের দাবি, কোনো খবর পেয়ে অভিষেকের কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর। রবিবার পয়লা বৈশাখের দিন অভিষেকের এক্স স্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছেন তার কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর। তারপরেই সরব তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাজা স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি আসলে ভয় পেয়েছে, আর সে কারণেই এইসব করছে। তার কথায়, আজকের তল্লাশি এটাই প্রমাণ করে যে বিজেপি ভয় পেয়েছে। আজ দেখলাম বাংলায় অভিষেকের চপারে তল্লাশি করতে আয়কর দপ্তরের আধিকারিকরা এসেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল বিজেপি। পরে দলবদল নিয়ে নিজেই সেই তালা ভাঙলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। পার্টি অফিসে বিজেপির লাগানো পদ্ম পতাকা ছিঁড়েও ফেলেন। শাসক দলের প্রার্থীর দাবি, যারা প্রকাশ্যে পার্টি অফিস দখলের চেষ্টা করছেন তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, নইলে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেবাংশু। রবিবার নন্দীগ্রাম 2 ব্লকের বিরলিয়ায় দলবদল নিয়ে গিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় দখলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পার্টি অফিসের সামনে বিজেপির দলীয় পতাকাও ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরকে গদ্দারের পার্টি বলেছেন। তার প্রতিবাদে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝালানো হয়েছে, মমতার কুশপুতুলও পোড়ানো হয়। আর এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিকেলে নন্দীগ্রামে যান দেবাংশু। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওই পার্টি অফিসে গিয়ে তালা ভাঙেন তিনি। গত 7 মাস ধরে চলছে ইসরায়েল হামাসের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে ঘিরে ক্রমশ জোরালো হয়েছে মধ্যপ্রাচ্যের আন্তর্দেশীয় পারস্পরিক সম্পর্ক। তারই নানা শত্রু ধরে গত কয়েকদিন ধরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছিল সংশ্লিষ্ট ভূখণ্ডে। তারপর সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ইসরায়েলের বোমাবাজির হামলা ছিল সেই কফিন শেষে পেরেকে। গত 48 ঘন্টা ধরে গুঞ্জন ছিল, তা সত্যি করে ইসরায়েলি লক্ষ্য করে কমপক্ষে 200টি ড্রোনের হামলা চালালো তেহরান। শনিবার গভীর রাতে জেরুজালেমের ওপর এয়ার সাইরেন শোনা যায়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী ইসরায়েলের ওপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। শনিবার গভীর রাতেই জেরুজালেমের ওপর এয়ার সাইরেন শোনা যায়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী ইসরায়েলের ওপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। গোটা বিষয় ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইতিমধ্যেই ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন বিকেলে ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের উপর সেচ দপ্তরের সামনে এসে উপস্থিত হন অভিনেতা। তার আগেই সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় সহ নেতাকর্মীরা। এই রোড শো এর জন্য কার্যত এদিন দুপুর থেকে ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অসংখ্য মানুষ এসে উপস্থিত হন। জনস্রোতের মধ্যেই মিঠুন চক্রবর্তী রোড শো এগিয়ে যায় দুর্গাবাড়ি মোড় হয়ে সিনেমা হলের মোড়ের দিকে। দলের সমর্থক নেতাকর্মীরা ছাড়াও রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ এসে হাজির হন তাদের প্রিয় অভিনেতাকে দেখতে। বামের ভোট যে রামে গিয়েছিল এতদিন, এই নিয়ে চর্চা, তা মেনে নিল বাম প্রার্থী। তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ হয়ে নাকি বিজেপির ওপর ভরসা রেখেছিল বাম সমর্থকরা, এমনই বিস্ফোরণ দাবি করলেন বর্ধমান দুর্গাপুরের বাম প্রার্থী সুকৃতি ঘোষাল। এবারও যে সেই ট্রেন্ড বজায় থাকবে না তা নিয়ে নিশ্চিত করে
কোনো বার্তা দিতে পারলেন না তিনি। 2019 লোকসভা কিংবা 2011 বিধানসভা বাম কোটার ভোট সুনামির মতো গিয়েছিল পথে। 2014 লোকসভা ভোটে বামেদের ভোট শতাংশ ছিল 29.61, সেখানে সিপিএম এর একাই ছিল 22.71%। 2019 লোকসভা থেকে কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম ফুলে যাওয়ার হিড়িক পরে বাম কর্মী সমর্থকদের এমনকি নেতৃত্বদের মধ্যেও এক ধাক্কায় কমে যায় প্রাপ্ত ভোটের শতাংশ। 2019 নির্বাচনে বামেদের ভোট শতাংশ ছিল 7.46, আর সেখানে সিপিএম এর 6.28%। রক্তক্ষরণ আরও বাড়ে 2021 বিধানসভা নির্বাচনে। বামেদের প্রাপ্ত ভোট 4.92%, সিপিএম এর 4.72%। 2019 থেকে বামেদের পদ্ম নির্ভরতার কারণে প্রাপ্ত ভোট থেকে নামতে নামতে একেবারে তলানিতে ঠেকেছে। তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্বের অভিযোগ উঠেছে বারবার, আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। ভোটের মুখে দেওয়াল লেখনে কার্টুনের মাধ্যমে সেই সেটিং বোঝাতে গিয়ে বিপাকে সিপিএম। বিতর্কের মুখে বাধ্য হয়ে সেই দেওয়াল লেখন মুছতে হলো সিপিএমকে। রিষ্টার বাঙর পার্কে শ্রীরামপুরে সিপিএম প্রার্থী দীপশিত ধরের সমর্থনে দেওয়াল লেখা হয়, সেখানে কার্টুন আঁকা হয়। দেওয়াল লেখনে দেখা গিয়েছে পদ্মে দাঁড়িয়ে মমতা, পায়ের কাছে অমিত শাহ। সিপিএম তৃণমূল সেটিং বোঝাতে বিচেমূল তত্ত্বকে কার্টুনের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে তা স্পষ্ট, আর তা নিয়ে এবার বিতর্ক দানা বেঁধেছে। রিষ্টা পুরসভার বিজেপি কাউন্সিলর শশী সিং বলেন, এই দেওয়াল লিখন করে জাতীয় ফুলের অবমাননা করা হয়েছে। আত্মরক্ষা নয়, এবার দেশরক্ষার মতো মহান কাজে ত্রিশূল হাতে নামলেন দিলীপ। পয়লা বৈশাখের সকালে তাকে দেখা গেল নতুন অবতারে। এর আগে ভোট প্রচারে লাঠি, এরপরে ত্রিশূল। বাংলা নববর্ষের প্রথম দিন বর্ধমান এলাকায় ত্রিশূল হাতে প্রাতঃভ্রমণে বের হন তিনি। এক শিব মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল সহ ছবিও তোলেন, আর তাতেই আপত্তি তুলেছে তৃণমূল। এভাবে অস্ত্রের প্রদর্শন অভিযোগের তুলে বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে শাসক দল। তবে ত্রিশূল হাতে নিয়ে বেরোনো যথেষ্ট স্বাভাবিক বলে মনে করছে দিলীপ ঘোষ। বর্ধমানে শিবরাত্রি পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিশূল নিয়ে তিনি বলেন, বিশ্বে অশুভ শক্তি পাপের প্রতাপ বেড়েছে, আর তখনই এসেছে শিব, আর আমিও শিবের ভক্ত, তাই স্বচ্ছ রাজনীতি করতে চাই। বর্ষবরণ ও বাংলার জন্মদিন চালসায় পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছেছে বাংলার জন্মদিন ও নববর্ষ পালন করার জন্য প্রায় 2 কিলোমিটার পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার জন্মদিনের শুভেচ্ছা বার্তা এবং পদযাত্রা থেকেই দিলেন মুখ্যমন্ত্রী। এদিন পদযাত্রায় ভিন্ন মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কখনো ছোট্ট শিশুকে কোলে নিয়ে হাঁটছেন, আবার কখনো পাহাড়ের স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা পথ চলতি মানুষজন থেকে শুরু করে কর্মী সমর্থকরা শুভেচ্ছা বিনিময় করেন। চালসার গোলাই মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারী শিল্পীদের সঙ্গে দীর্ঘক্ষণ পা মেলান। শুধু তাই নয়, প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। খবর এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।